গৌতম দা, সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে আজ মনে হচ্ছিল যে নিউজিল্যান্ডের ফিল্ডিং কিন্তু যথেষ্ট প্রশংসনীয় ছিল বোলিং এর থেকে। না, কিন্তু নিউজিল্যান্ড ফিল্ডিং ওই যে বললাম, গ্লেন হুম ফিলিপস একটা ক্যাচ প্রায় পেলেন না, আরেকটা ক্যাচ ফিন ফেলে দিলেন তিলক ভার্মার প্রথম বলে। এছাড়া প্রশংসনীয়, কিন্তু নিউজিল্যান্ড ইউজুয়ালি এর চেয়েও ভালো ফিল্ডিং করে। আজকে ভারতীয় ব্যাটসম্যানরা এমন মেরেছেন মাঝখানে, নিউজিল্যান্ডও বোধহয় কিছুটা দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমার তখন মনে হচ্ছিল এই যা যা ঘটছে তাতে গৌতম গম্ভীরের তুকতাকটা বোধহয় কাজে লাগছে। উনি হোটেল চেঞ্জ করে, ড্রেসিং রুম চেঞ্জ করে, ওর জ্যোতিষীর সঙ্গে কথা বলে যেসব টোটকাগুলো নিয়েছিলেন, এগুলো স্পোর্টসে অদ্ভুতভাবে, কখনো এগুলোর কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, কিন্তু আমরা স্পোর্টসে অনেক সময় দেখেছি এটা পিকে ব্যানার্জিকে করতে, সুভাষ ভৌমিককে করতে। তখন তোমার মনে হবে যে আরে এরা কি নিজেদের উপর কোনো আস্থা নেই? কিন্তু এগুলো হয়, এবং অনেক সময় এগুলো থেকে যে মানে এতে যে অদৃষ্টের সহায়তা পাওয়া যায় না, আমি এটা বলবো না, কারণ অনেক সময় দেখেছি অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার ঘটেও যায় যেগুলো আমাদের বুদ্ধি ব্যাখ্যা করতে পারে না, বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। কিন্তু গম্ভীরের তুকতাকটা এখন অবধি ঠিক আছে। যদি না ভারতীয় পেসাররা খুব খারাপ বল করেন বা নিউজিল্যান্ড ওপেনাররা দুর্ধর্ষ খেলে দেন, তাহলে এখনও ম্যাচ ভারতের দিকে। একদম। এবং গৌতম দা, আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকার বিরুদ্ধে ফিন অ্যালেন, তিনি একটা দুর্দান্ত শতরান করেছিলেন। ফিন অ্যালেন কি কোথাও গিয়ে চাপে রাখতে পারে আজকে ভারতকে? অ্যাবসলিউটলি, ফিন অ্যালেন চাপে রাখতে পারেন, সিফার, ডেরেল মিশেল। আরেকটা কথা মনে রাখতে হবে, জসপ্রীত বুমরার রেকর্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে খারাপ অন্য টিমের তুলনায়। কাজে এরম নয় যে বুমরা এলো আর নিউজিল্যান্ড একেবারে ট্রাফিকে, তোমার চিংড়িঘাটার ট্রাফিকের মতো দাঁড়িয়ে গেল। কাজেই এই ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে। স্টিল আমি বলবো এখনও 55-45 ভারতের দিকে।